দেখছি না আমার ভয় কেস চলে গেল আমার তোরা যে ভয় পায় দরকার ভেঙে মনে হয় কেসটা দেখি কোন আছে ওরা স্যার আমরা এদিকে আসেন ভিতরে গরম ক্লাস করা যাচ্ছে না বাইরে আসেন স্যার আমি না ওরা তোমরা জানো আজকে তোমাদের পরীক্ষা তো বই বই কেউ আইনেছো নাকি যদি বই দেখি তোমাদের কাছে তাহলে মনে করো সঙ্গে সঙ্গে লাল কালি ছেড়ে দেবো তোমাদের বই দেখতে পারলে না আমরাই খাতা দিয়ে দেবো স্যার সমস্যা তুমি কি রাতে তুমি রাতুল মাস্টার নাই তোমার তো কেমন আছে রাতুল জি তুমি তো মাঠে থাকতে মানে তুমি এখানে গেছে না স্যার আজ পরীক্ষা দিতে তুমি পরীক্ষা দিতে আসো তার আগে আসবো না আসে না কত অভ্যাস হয়ে যায় তাই তাদের সাথে ভালো রেজাল্ট করে দেখাবো স্যার তুমি মাঠে কাটে কুল পাও না তোমার নামই খালি রাতুল মাস্টার আর আগে পেছে তোমার কিছুই নেই কেউ তোমার দেখ বোঝে না লোকে বোঝে না তোমার নামই খালি মাস্টার তুমি পাক্কা জন কাটা 3 বেলা জনে যাও তুমি আমার বন্ধু হলে কি হবে আমি ঠিকই কইছি কি স্যার ঠিক কইনি তুই ঠিকই কইছিস আমার স্যার আপনারা জানেন না আমার রুল একের নিচেই থাকে স্যার কি মনে করছেন আমার এই তুই 2বার ফেল করিস আমি জানি না তুই 2বার ফেল করে তো আজ আমার সাথে আইছিস তুই আমাকে সিনিয়র ব্যাচ আছিস এই সামনে পিড়ি খাবো সে পাশে তো ভাড়া অনেক ঘুমোচ্ছে কান্তি ওই খাদ্দা এর কি আসতে দেখো তো ঘুমোচ্ছে কান্তি দেখো কার বেড়া এখন ফেললো স্যার এখানে ইট ভাড়ার ধুমো তোমাদের তো জ্বলছে না সামাক্ষর ফুকোটা আনছে সামাদাই তখন কি করছিস ও করে আনছিস তোর বাবার কাছে ক্ষতি হবে নাকি আজকে হাটে দেখা হইলো তুই সে চিনিস না আমার যদি কয়েকবার কই তোর বাবার কাছে তোর কিন্তু ফিসে ফেল দেবে না স্যার আমি জানি আপনি ফুকো খান আসেন দুবারে মাইতে স্যার স্যার আজ তো পরীক্ষা প্রশ্ন আইনেছেন না বাদামের দোকানে দিয়েছেন আপনি তো প্রশ্ন দেন না বাদামের দোকানে দিয়ে আসেন টাকা নিয়ে আসুন আমাকে তো প্রশ্ন একজনও দেন না শুধু বোর্ডে লিখে দেন এটা লেখে স্টুডেন্ট আমি নাম ডাকতেছি সবাই সাড়া দিও Yes, sir. না হলে বুঝতেই তো পারছো ওকে স্যার ডিয়ার স্টুডেন্ট রোল নাম্বার 1 হ্যাঁ ওই পাশের বাড়ি পঞ্চায়েত সাথে পালিয়ে গিয়েছে আপনার সেই সাধু পালিয়ে গিয়ে স্যার আমি জানি না আগে তাহলে আমার হাতে বের করে নিতাম আমি ভালো জায়গায় কথা না বললে দেখো যদি সত্যি নাকি বিষয় কথা চাষাই করতে বেশ কালকে রোল নাম্বার 2 মুখা কই মুখা তো দেখছি নে ছাড় মুখা হচ্ছে কবিরাজি হচ্ছে কি বলে কবে এসেছে আমি জানি না ও কোন রোগের চিকিৎসা করে তুই কদিনে আর নাই হতাশা আর নাই দুশ্চিন্তা এবার যে কোনো রোগের চিকিৎসা দিচ্ছে মুখা ভাই আপনি যদি প্রেম করতে চান তাও সে রোগের চিকিৎসা দিচ্ছে মুখা ভাই বা ও কথাটা বললো কো আমার 5 বছর পর্যন্ত প্রেম হয় না আর আমার স্টুডেন্ট মুখা ও কবিরা শিখেছে প্রেমে ব্যর্থতা সফল হয়ে যায় আর আমার কাছে না চাষিয়া ও আর একজন চিকিৎসা করছে আমি যে প্রেম ব্যর্থতা মরে যাচ্ছি প্রেম আর পেটটা প্রেম হয় না আর কথাটা কইলো কে ও মানুষেরও ঠিক আছে দাঁড়া কালকে স্কুল আসুক ওর আমি টিসি দিয়ে দেবো একবারে রোল নম্বর 3 বিপিলা ও বাসন মাজছে ওর স্বামী বিদেশ গিয়েছে ও কি করে খাবে পরীক্ষা দেবে না পরীক্ষা দেবে না ও দুটো ছেলেও হয়েছে একটা নাম ধুনা আর একটা নাম মুনা কি করতে ওই স্কুল ভর্তি হলে তাই কর ও কি করতে এই জায়গায় ফোন দিল আমার আমি স্টার্ট করব আমি পরীক্ষা আমি পেপার এসে করতে না 10টা রোল নম্বর 4 হ্যাঁ দেখি তো পাচ্ছেন আপনার সামনে এই আলম বসে আছে রুল নাম্বার 4 টাকা ভর্তি করেছে এখানে পড়াতে পড়াতে কবে জানে আমি পাগল হয়ে যাব রোল নম্বর 5 এ থাল আচ্ছা আমাদের তোমার ফলাসিস না হ্যাঁ ওই আমার 10 দিন কামাই ছিল এই যদি স্যার একটু বলি আসি আপনি আমার কাছে 100 টাকা ফাইন ধরেন তুই তো টাকা জন খাটা তোর কাছে টাকা কেমন নেবো তো প্রত্যেকের মাফ করে দিই এবার করে দেবো মাফ তুমি মাফ করে না দিলে আমার বাপ দিবেন তোমার ধরে ঠাপ রোল নম্বর 6 জাহেদ কিং স্যার ডিগবাজি না মারলে তো আপনি আমার চেনেন না এজন্য একটা ডিগবাজি মেরে দিলাম তুই তো বাংলাদেশের জন্য গর্ভবতী তোর তো অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল তা পাসনি ভালো কথা সামনে বছর চেষ্টা করবো তোর অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য ভাই তোমার জন্য লাভ লেটার দিয়েছে মুশফিকা যেতে দে তাড়াতাড়ি দে আমার আর সহ্য হচ্ছে না কত ধৈর্য হতে হয় এখানে হ্যাঁ না সিরা কেন
তার আগে একটু ফোন দিয়ে নি। হ্যালো থুনা, আমি তোমার থামাত বলতি। কালকে দেখা গেল বাবার সাথে ওই হাই স্কুল প্রাঙ্গনে। হ্যাঁ তুনা, ভালো থাকো। আমাদের আমি জানতাম 3 বেলা জন খাটা, এখন দিচ্ছে লুইস্টমও শুরু করেছি। এইটা কোনো আকাশ লেক ভিউ পার্ক নয়, এইটা স্কুল প্রতিষ্ঠান। এখানে কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু হবে না। যদি প্রেম করতে হয় চলে যাবে আকাশ লেক ভিউ পার্কে, কাটিয়ে বিল পড়বে 10 মাইল। তুমি সেখানে যেতে পারো। ঠিক আমার স্কুলে কোনো কিছু প্রেম ভালোবাসা হবে না। দিস ইজ মাই অর্ডার। স্যার প্রশ্ন দেবেন না, না বাদামের দোকানে প্রশ্ন দেবেন বুঝতে পারছি না তো। আমার হাতে সুর পাশে লেখার জন্য প্রশ্ন আসার পর দেখবো এমন টাকা সেমন টাকা। যদি একবার টাকা আসে তোর কপালে আসতে আছে দুঃখ। তুই মনে রাখিস আমি আজকে কড়া করে ডিউটি দেবো। অ্যাসিস্ট্যান্ট শিক্ষক আব্দুল আলিম, আমার এই প্রশ্ন করে এগিয়ে নিয়ে এসো। তোমার প্রশ্ন নাও। হাইরুল আলম, তোমার একটা নাও। আর আমাদের সামাদাই দেখ ভালো করে দেখ, ঠিক আছে নাকি? আরে মানে তোর প্রশ্ন এটা প্রশ্ন সঠিক কেন? আমার প্রশ্ন কয় ওরা প্রশ্ন দিচ্ছি না, তুই তো দেখাই লেখি, এবার দেখাই লাগ যা। স্যার যত দেখে লাগে স্যার পরীক্ষার ফি দিয়েছি 500 টাকা স্যার। তুই পরীক্ষা ফি দেখি করবি, তুই পাস করবি নাকি? তুই দেখে লেখলে ভুল লেখি, আমি কানে দেবি। তুই লেখতে যদি ও লেখা যে তুই লিখবি ঠিক, তোর কথা কোনো ঠিক নেই। তুই লেখিস কারো খাদ্যি। স্যার ফেল করতে পারে, তাও ওটা সম্মান দিয়ে কথা বলবেন স্যার। ওর আবার সম্মান থাকলে হবে এমনই। তোর তো আছে খালি আসে লেখা। বন্ধু দেখি স্যার তোমার প্রশ্ন দিল না, রেখে দিচ্ছি। কি হবে এটার অ্যান্সার কি হবে? আমি সব পারবো। আমার সব হচ্ছে কি লাগে? আমি দেখছি। এই হিরা আলম, আর কি মার ডাল খাইয়েছ না? ফুটবল খেলাম নাকি? খেলার সাথে সাথে সময় শেষ করে দিয়েছে। আজকে এখানে পরীক্ষা সমাপ্ত, আবার কালকে হবে, সমস্যা নেই। পড়াশোনা তো ভালো হইলো, কষ্টটা খুব করলি। এবার একটু আনন্দ করবো। মঞ্চের পরে ড্যান্স হবে, তোদের জন্য আকর্ষণ আছে। আমাদের ক্রীড়া মাস্টার আছে, তারা তোদের ড্যান্স শেখাবে, তোরাও শিখবি। সামনে আসা অনুষ্ঠান, তোরা অনেক পারফর্ম করবি। তো চলে ওটা আমার চলে। বিটিএস লাভার সামাদ এবারে নৃত্য নিয়ে আসছে, তার রিহার্সালটা আপনারা দেখুন, দেখে মুগ্ধ হয়ে যান। স্যার কি কইলো? আমি বলো বিটিএস লাভার, আজ দেখিয়ে দেবো আমি কি। হিরো আলমতার দল। আমি মাছ ফাটিয়ে ফেলবো, আয় তো সব। তুই কি করা দেখা দিন স্যার চলেন না।
ভাবলাম আজকে আবার রেজাল্টের দিন, কি যা হবে নে বুঝতে পারছি না। দেখি টেনশন করার দরকার নেই, লেখিস তো খুব, রেজাল্ট আমি মনে করি খুব ভালো। দেখা যাক কি হয়, আমার আবার জানার তো ভয় ভয় করছে। আমার ইংরেজি বেশি ভালো হয়েছে, আমি এর বেশিতে তো খুব পারি, দেখি আর পুরো আজকে রেজাল্ট দেওয়ার দিন ছেলে বেলে কারো খুঁজে পাচ্ছি নি, একা একা এসে আমি ভুল করলাম নাকি? তোর তো তার কাটা মনে আসছে, তুই ছেলে পেলে ডেকে নাস, আজকে রেজাল্ট দেবে, কাগজটা দেখে দেখ আমাদের ডেকে নাস তুই। ওই পাড়ায় ছামার আর শুধু মার, ও কি পাস করতে পারবে? পাস আমরা দুইজনাই করে দেবো। আমরাই করবো না, আমাদের মতন এ প্লাস পাবে না ওরা, ওরা কোন এ গ্রেড এ মাইনাস আর সারা জীবন হুকো খায়, ওরা পাস করতে পারে নাকি? আমরাই পাস করবো। ছাড় দিলে এবারে রেজাল্ট শেষ না? তাই তো মনে আছে আজকে আমাদের ফিটিস ফোনই আছে। চল আগে সারা মেয়ে ডাকছে। আমাদের রেজাল্ট দেবে, দেখি আপনি কি অবস্থা। এক লাখ না আমার ছাড়ে বাড়ি আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সূর্য কোয়ান্টি করে আছে, সালাম তো জীবনে দেখি মাদ্রাসা এ প্লাস পাইছি, ভাবনা কি একই সামাজ এমকে তোর আবার জিরে গেছ নাকি? শুনলাম তোর বউ ভাইকে গিয়েছে। আর তো সব ভেঙে গিয়েছে। আমরা যদি রেজাল্টই করতে যাই তা আপনি শিক্ষক কি জানি? আমার তো মনে আসছে, আর শেষ চাষি মহিলার পরে কি হারের কাণ্ড আমি বুঝতে পারছি। তোর রেজাল্ট দেওয়া হবে এখন। দেখি আমাদের জায়গায় ও কি লেখা 32 নাকি? আমার 32 পেয়েছে, আর একটা জায়গায় পাস করতে পারেনি, আর বাদ বাকি থেকে ফেলই করেছে। সামাজ তুই জন বাসিস না পরীক্ষা আগে ফেল করেছিস, তাও জন বেশি, কালকে তুই জনই বসছিস। তোর স্কুল কলেজে কোন দরকার নেই, তোর মতো স্টুডেন্ট স্কুলে মানায় না, মাঠে ঘাটে মানায়, কথাটা মনে রাখিস। যার কথা না বললে নাই, 17 বছর ধরে একই ক্লাসে আছে, কিন্তু এবারে ওখান থেকে কি হয়ে গেছে, আজ ভাই পাস করেছে।